কানেকশন দেওয়ার সময় আমরা খেয়াল রাখবো হচ্ছে যে এই যে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের তারটা থাকবে দুই কর্নারে, ঠিক আছে, এবং অপর দুই কর্নারে থাকবে আমাদের হেডফোনের এই হচ্ছে প্লাস প্রান্ত, এই মাইনাস প্রান্ত, এবং এটা হচ্ছে কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ কি জিনিস? কেস সেন্সিটিভ হচ্ছে আমি যদি মাইনাসটাকে এই পাশে দেই, অপর পক্ষে দেই, এবং প্লাসটাকে যদি এই পক্ষে দেই, তাহলে আমার ভ্যালু আসবে না বা হচ্ছে সাউন্ড আসবে না, তাই এটাকে বলা হয়েছে হচ্ছে কেস সেন্সিটিভ। তাহলে আমাদের অবশ্যই কানেকশনগুলো ঠিক করে দেখতে হবে যে পজিটিভ প্রান্ত পজিটিভে আসছে কিনা, নেগেটিভ প্রান্ত নেগেটিভে আসছে কিনা। দেন এখান থেকে আমরা চিত্রের মাধ্যমে এখান থেকে আমরা সিডি এর মাঝখানে হচ্ছে আমরা একটা রোধ নিব। হ্যাঁ, রোধটা কি? মাঝখানে রোধটা হচ্ছে সিডি এর মাঝখানে রোধটা হচ্ছে R2 এবং এডি এর মাঝখানে রোধটা হচ্ছে R1। আচ্ছা, এরপর আমরা যে কাজটা করব, এটা আমাদের মোটামুটি হয়ে গেছে। আমাদের এখন হচ্ছে রোধগুলো বসানো আছে। এখন আমাদের এখানে হচ্ছে হেডফোন কানে দিলে দেখা যাবে একটা সাউন্ড আসছে। তো সাউন্ড আসার পরে আমরা এখন যে কাজটা করব, আমরা এখানে মেইনলি যে কাজটা করব সেটা হচ্ছে তিনটা হচ্ছে তিনবার হচ্ছে আননোন, তিনটা আননোন ক্যাপাসিটর। এটা হচ্ছে আমার আননোন ক্যাপাসিটর এবং এটা হচ্ছে এই ক্যাপাসিটরটা হচ্ছে আমার নন ক্যাপাসিটর। আচ্ছা, তারপর আমার কাছে তিনটা আননোন ক্যাপাসিটর থাকবে। আমি তিনটা আননোন ক্যাপাসিটরের জন্য হচ্ছে রোধ নির্ণয় ক্যাপাসিটেন্স নির্ণয় করব। তিনটা আননোন ক্যাপাসিটর আলাদাভাবে হচ্ছে রোধ নির্ণয় করব। আচ্ছা, তারপর এখন আমি কিভাবে করব? এখন আমি যেটা হচ্ছে প্রত্যেকটা R1 উঠাবো। তার মানে এখানে R1 একটা উঠাবো। R1 উঠালে আমি দেখবো এখানে একটা নয়েজ আসতেছে। এখন এই নয়েজটাকে রিডিউস করার জন্য আমি এখান থেকে হচ্ছে তুলবো। এখন আমি খেয়াল করব এখান থেকে যেই রোডটা তুললে হচ্ছে আমার নয়েজটা রিডিউস হচ্ছে বা হচ্ছে একদম নাল হয়ে যাচ্ছে, তখন সেই রোডটাকে হচ্ছে আমি আমার খাতায় প্লট করব। তাহলে আমার কারেসপন্ডিং R1 এর কারেসপন্ডিং রোধ হবে হচ্ছে R2। আচ্ছা, এরপর এভাবে করে আমি হচ্ছে তিনটা ক্যাপাসিটরের জন্য, তিনটা আননোন ক্যাপাসিটরের জন্যই আলাদা আলাদাভাবে বের করব। প্রত্যেকটা ক্যাপাসিটর প্রত্যেকটা আননোন ক্যাপাসিটরের জন্য আলাদা আলাদা করে হচ্ছে এরকম পাঁচটা হচ্ছে ছক করতে হবে। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন যে ভ্যালুটা পাইলাম সেই ভ্যালুটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু। দেন আমাদের বের করতে হবে হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু। এক্সপেরিমেন্টাল ভ্যালু কিভাবে পাবো? এক্সপেরিমেন্টাল ভ্যালু পাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই তিনটা হচ্ছে প্যারালালি কানেক্ট করতে হবে। যে তিনটা আননোন ক্যাপাসিটর আছে সেই তিনটা আননোন ক্যাপাসিটরকে প্যারালালি কানেক্ট করতে হবে। প্যারালালি মানে হচ্ছে লাল প্রান্তগুলো এক পাশে আর কালো প্রান্তগুলো এক পাশে। আবার হচ্ছে আমাদের সিরিজে কানেক্ট করতে হবে। সিরিজে কানেক্ট করতে হবে কেন? সিরিজে কানেক্ট করতে হবে লাল প্রান্তের সাথে কালো প্রান্ত, কালো প্রান্তের সাথে আবার লাল প্রান্ত যোগ করে এভাবে হচ্ছে সিরিজে কানেক্ট করতে হবে। তাহলে এভাবে আমরা পাবো। এভাবেও দুইটা হচ্ছে ছক আসবে আমার। ওই দুইটা ছকের মধ্যে দেখবো হচ্ছে এই দুইটা যেই ছক পাবো সেই ছকটা হবে হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল ভ্যালু। তাহলে এর আগে আমি যে ক্যাপাসিটর আননোন ক্যাপাসিটরের জন্য আলাদা আলাদাভাবে যেটা পাইলাম সেটা থিওরিটিক্যাল ভ্যালু। এখন যেটা পাইলাম সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু। দেন হচ্ছে আমরা থিওরিটিক্যাল এক্সপেরিমেন্টাল ভ্যালুর মাধ্যমে হচ্ছে রেজাল্ট বের করবো। দেন হচ্ছে আমার পার্সেন্টেজ অফ ইরর বের করবো। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি আননোন ক্যাপাসিটরের ক্ষেত্রে যে আমি থিওরিটিক্যাল ভ্যালুগুলো পাচ্ছি সেখানে আমার মাথায় রাখতে হবে যে আমি R1 থেকে যেই রোধটা উঠাবো দেখা যাচ্ছে হচ্ছে সেই রোধের জন্য আমার R2 উঠাইতে হয় প্রায় দ্বিগুণ। এই জিনিসটা যদি মাথায় রাখি তাহলে আমার এই প্র্যাকটিক্যালটা করতে খুব সুবিধা হবে যে R1 এর যে ভ্যালুটা উঠাবো তার প্রায় দ্বিগুণ পরিমাণ ভ্যালুর জন্য নাল পয়েন্ট পাওয়া যায়। তো এভাবে হচ্ছে আমরা প্র্যাকটিক্যালটা শেষ করবো। তবে আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল ভ্যালুটা একটু ক্রস চেক করতে হবে যাতে হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালুর সাথে মিলে। তাই আমাদেরকে হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করে একটু সাজিয়ে নিতে হবে যাতে এররটা কম আসে। হ্যাঁ, যাতে এররটা কম আসে। ঠিক আছে।